পারস্য উপসাগরের নীল জলরাশি কি তবে এক রক্তক্ষয়ী মহাযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? পেন্টাগনের শক্তিশালী রণতরী RB-52 বোমারু বিমানের হুঙ্কারের মাঝেও কেন হঠাৎ থমকে গেল ওয়াশিংটন? বিশ্ববাসীর মনে এখন একটাই প্রশ্ন, ইরানের অস্ত্রভাণ্ডার আসলে কতটা শক্তিশালী? পেন্টাগন কি তবে ইরানি মিসাইলের ভয়ে পিছু হটছে? গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির ৩৬ দিন পেরিয়ে এসে হোয়াইট হাউস কেন এখন আলোচনার টেবিল খুঁজছেন? ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা মিসাইল সিটি আর হাজার হাজার কামিকাজে ড্রোনের রহস্য উন্মোচন নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ইরানের সামরিক শক্তি নিয়ে পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে যা উঠে এসেছে তা রীতিমতো পিলে চমকানো। তেহরান দাবি করছে তাদের মাটির নিচে কয়েকশো ফুট গভীরে গড়ে তোলা হয়েছে বিশাল এক মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর। এখান থেকে কয়েক সেকেন্ডের ব্যবধানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল উড্ডয়ন করা সম্ভব, যা কোনো স্যাটেলাইট বা বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা প্রায় অসম্ভব। অন্যদিকে ইরানের হাতে থাকা খোররামশাহ ৪ এবং হাজ কাশেম মিসাইলগুলো প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি, এমনকি ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে। পেন্টাগন কেন পিছু হটছে তার প্রধান কারণগুলো হলো ইরানের মোসাইক ডিফেন্স বা অপ্রতিসম যুদ্ধ কৌশল। তারা জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সমকক্ষ হওয়া কঠিন, তাই তারা ড্রোন এবং ছোট ছোট মিসাইল বোট দিয়ে পারস্য উপসাগরকে এক মৃত্যুকূপে পরিণত করেছে। গত ১৯ মার্চ পেন্টাগন একটি গোপন রিপোর্টে স্বীকার করেছে যে এই যুদ্ধে কেবল সামরিক খরচই $18 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এছাড়া ইরানের ক্লোজ রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম বাভার ৩৭৩ মার্কিন স্টিলথ যুদ্ধবিমানগুলোর জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। ৩রা এপ্রিল ইরানের পাহাড়ে বিধ্বস্ত হওয়া FE-15 যুদ্ধবিমানটি তার প্রমাণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ এপ্রিল দাবি করেছেন যে ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালী ইরান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পকে চরম চাপের মুখে ফেলেছে। পেন্টাগন এখন বুঝতে পারছে কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে আত্মসমর্পণ করানো সম্ভব নয়, আর ইরানে স্থল অভিযান চালানো মানে হলো কয়েক লাখ মার্কিন সেনার প্রাণহানি নিশ্চিত করা। পিছু হটার আরেকটি বড় কারণ হলো আঞ্চলিক রাজনীতি। তুরস্ক, কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলো তাদের মাটি ব্যবহার করে ইরানের উপর বড় কোনো হামলা চালানোর অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে চীন এবং রাশিয়ার প্রচ্ছন্ন সমর্থক ইরানকে আরও সাহসী করে তুলেছে। ট্রাম্প প্রশাসন এখন ৬ এপ্রিল একটি চূড়ান্ত ডেডলাইন দিয়েছে। হরমুজ প্রণালী না খুললে বড় হামলার হুমকি দিচ্ছে তিনি, কিন্তু পর্দার আড়ালে ওমানে চলছে গোপন বৈঠক। পেন্টাগনের জেনারেলরা এখন ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার কৌশলে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ইরানের ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের সস্তা শাহেদ ড্রোনগুলো আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে বোকা বানিয়ে লক্ষ্যে আঘাত হানছে। পেন্টাগনের এই পিছু হটা কি তবে বড় কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি ইরানের মাটির নিচেই সেই গোপন শহরগুলোই আমেরিকার জয়যাত্রাকে থামিয়ে দিচ্ছে?